প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে গেরুয়া শিবিরকে তোপ অভিষেকের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের লোকরা যারা এক বুক আশা নিয়ে ভোট দিয়েছিল তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে টাকা বন্ধ। আজকে কমিশনে টাকা আটকেছে, তাতেও বিজেপির প্রতিক্রিয়া নেই। নিশানা অভিষেকের। আমরা যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করেনি। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। প্রথম দফা ভোটের আগে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দেখুক বাংলায় কারা টাকা বন্ধ করেছে। আপনারা বাংলায় থাকেন বলে টাকা বন্ধ। বিপর্যয়ের মধ্যে মারাত্মক ঝড়ের প্রভাবে বাড়িঘর লন্ডভন্ড হয়ে গিয়েছে যাদের, তাদের টাকা দিতে দিচ্ছে না কমিশন, তারপরেও বিজেপি নিশ্চুপ। প্রথম দফা ভোটের আগে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের। অভিষেকের বঞ্চনা তোপ নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া নেই তাতে। প্রথম দফা ভোটের আগে বিজেপিকে উত্তরবঙ্গের ঝড় বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে তোপ অভিষেকের, তারপরেও কোনো প্রতিক্রিয়া বিজেপির তরফে নেই। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, গতকাল রাজভবনের বাইরে দাঁড়িয়ে অভিষেক যে বলেছেন কথাটা, যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দেখুক যে কারা তাদের জন্য ভাবছে না, কি প্রতিক্রিয়া আপনার? ভাবছেন না এই মুহূর্তে, যেহেতু নির্বাচন বিধিনিষেধ জারি করা রয়েছে, ফলে এই ব্যাপারে সঠিক উত্তর নির্বাচন কমিশনই দেবে। আর ওনার এটা বোঝা উচিত যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা রাজ্য নির্বাচন কমিশন যখন করেন সেটা ওনাদের শাখা সংগঠন হিসেবে করেন, কিন্তু ইসিআই তো আর কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নয়। তাদেরকে সংবিধান মেনে কাজ করতে হয়, তাদেরকে নিয়ম মেনে কাজ করতে হয়। তবে সবাই চান যে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াক সরকার, কেননা আমি নিজে সেখানে গিয়ে দেখেছি যে সাধারণ মানুষের পক্ষে এই ধরনের পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোটা খুবই কষ্টকর। সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে যদি এই সময়কালে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা নিয়ে সবাই মিলে কথা বলতে পারে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করাটা আমার মনে হয় যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষদের পক্ষেও এই দৃশ্য দেখতে ভালো লাগবে না। কিন্তু আমি শেষ করব এই কথা বলে, অভিষেক বাবুরা উত্তরবঙ্গে আসেন নাটক করতে। এই ঝড়ের সময় থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমি হাতে গুনে এটুকু বলতে পারি যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কত, 800 কোটি টাকা। তার খরচা করে না 400-450 কোটি টাকাও খরচা হয় না। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাদেরকে রেখে দেওয়া হয়, আজকে ভোট এসছে বলে তাদের উপস্থিতি, হরপাত বানের সময় 15 দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিল, ও তখন ভোট ছিল না, তাই তাদেরকে দেখা যায়নি। ফলে এই সমস্ত কথা না বলে যদি সত্যি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে অভিষেক বাবুদের থাকতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এও অভিযোগ করেছেন অসমেও তো ভোট আছে, সেখানে আপনারা বিহু উৎসব পালন করার জন্য ক্লাবগুলিকে টাকা কেন দিয়েছেন? অভিষেক বাবুর যদি এই ব্যাপারে কোনো অভিযোগ থেকে চলে যাক ইসিআই এর কাছে, চলে যাক আদালতের কাছে। নিজের যখনই সমন আসা শুরু হয় তখন 50 বার দৌড়ন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সুরক্ষা কবচের জন্য। এই সমস্ত মিটিং এ পাবলিক শো করার জন্য এসব গরম গরম কথা না বলে আদালতের দ্বারস্থ হচ্ছেন না কেন? অভিযোগ তো করেছেন, অভিযোগের সত্যতা কি আছে?
অভিযোগের সত্যতা আছে তো? হরিশ চ্যাটার্জি মুখার্জি রোডে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সম্পত্তি বানিয়েছেন, তাই নিয়ে যখন ওনাকে ওপেন চ্যালেঞ্জ করা হয় তখন মুখ লুকোন কেন? ফলে এই সমস্ত নাটুকে কথা বন্ধ করে বাস্তবে যেটা করা উচিত সেটা করুন রাজনৈতিক নেতা হিসাবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম আমরা। প্রথম দফা ভোটের আগে বিজেপিকে নিশানা, গতকালের পর বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া পেলাম আমরাই। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি কথা বললেন।